ঘরে যদি একটা কমলা বা মাল্টা থাকে তার সাথে একটা ডিম অ্যাড করে খুবই মজাদার এই নাস্তাটা বানাতে পারেন। যারা 10 মিনিটে ঝটপট নাস্তা তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। মজাদার এই নাস্তাটা বানানোর জন্য এখানে 1 পিস মাল্টা নিয়েছি। প্রথমেই মালটার খোসাটাকে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। মালটার খোসার উপরের অংশটা গ্রেট করার সময় খুবই আলতো হাতে করতে হবে, না হয় কিন্তু খোসার তেতো অংশটা উঠে আসবে। এই তো এখানে আমি খুব সামান্য মালটার খোসার উপরের অংশটাকে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে মালটাটাকে কেটে টুকরো করে দিব। এরপর একটা বাটির ভিতরে মালটার জুসগুলোকে বের করে নিচ্ছি। এখানে সবগুলো মালটার টুকরো থেকে জুসটাকে আলাদা করে নিয়েছি। তারপর মালটার জুসের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর সাথে 1/3 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। চিনিটা যখন ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এর সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তেল। তেলটাকেও আমি ডিমের সাথে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটাকে হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে করতে একসময় দেখা যাবে ডিমটাতে এরকম ফোমের মতো ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ডিমটা আগে থেকে অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে। তখন এখানে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিব। একটা চালনির ভিতরে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ নিয়েছি বেকিং পাউডার, 1/4 চা চামচ নিয়েছি বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে চেলে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আমি 3 বারে শুকনো উপকরণগুলোকে চেলে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মালটার জুসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। মালটা থেকে যতটুকু জুস বের হয়েছিল সেখান থেকে 3 ভাগের 2 ভাগ ব্যবহার করেছি। জুসটাকেও ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মালটার খোসার উপরের অংশ। মালটার খোসার উপরের অংশটা ব্যবহার করলে এই নাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খোসাটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু একেবারেই অপশনাল। শেষবারের মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের ব্যাটারটা রেডি নাস্তাটা তৈরি করার জন্য। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এরপর এর ভিতরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। চাইলে নর্মাল কাগজে অয়েল ব্রাশ করেও ব্যবহার করতে পারেন। এরপর ফ্রাই প্যানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো যদি এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যায়। উপর দিয়ে কিছুটা টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। এটা যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। চুলায় একটা তাওয়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর উপরে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি চুলার মিডিয়াম হিটে 10 মিনিটের মতো বেক করে নিব। ফ্রাই প্যানটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো কেকটাকে আমি 10 মিনিটের মতো বেক করে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা থেকে মিষ্টি একটা অরেঞ্জ ফ্লেভার আসছে। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। অপর সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, কোনো রকম দাগ লাগেনি। সকাল বিকেল নাস্তার জন্য ঝটপট চাইলে এই মজার নাস্তাটা কিন্তু বানাতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এই মজার নাস্তাটা বানিয়ে খাওয়ার জন্য। খেতে কিন্তু খুবই মজার হয়েছে। আশা করছি আজকে এই মজার নাস্তা রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার এরকম নতুন আর মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।